কোন হিন্দুর সাথে উঠা বসা করলে হিন্দু হবে না। হিন্দুর দোকান থেকে কেউ যদি আপনি, আগে তো একটা সময় ছিল হিন্দুরাই শুধুমাত্র মিষ্টির ব্যবসা করতো, মুসলমানরা কম করত। এখন তো মুসলমানরাও মাশাআল্লাহ মিষ্টির ব্যবসা করে। এত বছর যে হিন্দুর দোকান থেকে আপনি মিষ্টি কিনে খাইছেন, কোনোদিন আপনার ঈমান দুর্বল হয়েছে? বলেন না, হয়েছে? হয় নাই। অধিকাংশ চুল কাটে নাপিত, এরা হিন্দু মানুষ। তো এই চুল কাটার কারণে হিন্দুরা আপনার মাথার মধ্যে হাতাইছে, আপনার চুল কাইটা দিছে, কোনোদিন আপনি অপবিত্র হয়েছেন? হন নাই। তার মানে নাস্তিকত্ব থাকার পরেও সমস্ত উলামায়ে কেরাম একমত, তাদের সাথে হাত মিললেই আপনি নাপাক হবেন না। তাদের শরীর নাপাক নয়, বরং তাদের আকীদা নাপাক। বলেন, তাদের কি নাপাক? তাদের বিশ্বাস নাপাক। নবীজি 13টা বছর মুশরিকদের সাথে বসবাস করলেন, সাহাবায়ে কেরামও করলেন, ওনাদের ঈমান তো দুর্বল হয় নাই। ঈমান কি এত ঠুনকো বিষয় যে আপনার ঈমান দুর্বল হয়ে যাবে? আপনি কি শিখলেন তাহলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে মদিনা পাকে হিজরত করার সিদ্ধান্ত নিলেন। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের জানা থাকা দরকার। মদিনার মধ্যে আউস আছে, খাজরাজ আছে, দুইটা বড় বড় কাবিলা আছে। এদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী গোষ্ঠী ইহুদি গোষ্ঠী। আউস খাজরাজের বাইরেও আরেকটা গোষ্ঠী, তারা কি গোষ্ঠী? ইহুদি। আর একটু জোরে বলেন, কি? আচ্ছা, নবী তো এটা বলতে পারতেন যে আমরা এমন একটা জায়গার মধ্যে হিজরত করব যেখানে কোনো ইহুদি থাকবে না, হিজরতই যেহেতু করব। মক্কা যেহেতু ছেড়ে চলেই যাব, নিজের দেশ যেহেতু ছেড়েই দেব, নতুন রাষ্ট্র যেহেতু গঠনই করব, তো এমন জায়গায় যাব যেখানে কোনো ইহুদি নাই, কোনো বিধর্মী নাই, মুশরিক নাই, শুধু আমরাই আমরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে করতে পারতেন, নবীজি এটা করেন নাই। নবীজি বুঝিয়ে দিলেন, একটা জাতি গঠন করার জন্য মুসলিম জাতি দিয়ে একটা উম্মাহ গঠন হবে না। আমরা বাঙালি জাতি, আবার আমরা মুসলমান, আমরা ইমানদার, সেটা আরেক বিষয়। কিন্তু বাঙালি জাতিগতভাবে আমাদের দেশের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষ আছে না নাই? কিন্তু বাঙালি জাতি হিসেবে তারাও বাঙালি জাতি, আমরাও বাঙালি জাতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বুঝিয়ে দিলেন যে একটা উম্মাহ গঠন করতে হবে। এই উম্মার মধ্যে আমার মুসলমানরাও থাকবে, একটা জাতি গঠন করব যে জাতির মধ্যে ইহুদিরাও থাকবে, আরো বিধর্মীরাও থাকবে, এবং আমি নবী দেখিয়ে দেব আদর্শ মডেল কি করে একটা স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠা করার মাধ্যমে মুসলমানদের অধিকার শুধু নয়, বিধর্মীদের অধিকার কিভাবে আদায় করতে হয়, এটাও আমি নবী শিখিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে চুক্তি করলেন, অথচ ইহুদিদের চাইতে মুসলমানদের বড় কোনো দুশমন পৃথিবীর মধ্যে নাই। বলেন, মুসলমানদের সবচেয়ে বড় দুশমন ইহুদি। বলেন, মুসলমানদের সবচেয়ে বড় দুশমন কে? ইহুদিদের সাথে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি করলেন, মুআহাদা করলেন, জাতি গঠন করলেন। বললেন, এখন থেকে আমরা এক জাতি, এবং যখন মুসলমানদের উপর আক্রমণ হবে তখন ইহুদিরা তোমরা আমাদেরকে রক্ষা করবে, আবার যখন ইহুদিদের উপর আক্রমণ হবে তখন আমরা মুসলমানরা রক্ষা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী ইহুদিদের কাছ থেকে কি সাহায্য নেওয়ার জন্য এই জাতি গঠন করেছেন? মাআযাল্লাহ। আমার নবীকে সাহায্য করার জন্য আল্লাহ আছে না নাই? আবার ইহুদিদের সাথে চুক্তি কেন? আমাদের তো ঈমান আজকে অনেক মজবুত, আমাদের কারো লাগবে না, একাই সুন্নিয়ত কায়েম করে ফেলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চাইলে একাই মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারতেন, ইহুদিদের সাথে চুক্তি কেন করেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে আবার হুদায়বিয়ার উদ্দেশ্যে যখন রওনা করলেন, 6 বছর পর আমার নবী সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা চলো আমার সাথে, আমরা উমরা করতে যাব। উমরা করার জন্য, আমি এই ঘটনা 2 জুমা আগেও বলেছি, হুদায়বিয়ার মধ্যে মক্কার কাফেররা ব্যারিকেড দিল, বলল যে না, মুসলমানদেরকে মক্কায় প্রবেশ করতে দেওয়া যাবে না। নবী সেখানে তাদের সাথে চুক্তি করলেন। চুক্তি কেন করবেন?
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বদরে 313 জন ছিলাম। 313 জন যদি তাদেরকে আমরা 1000-এর মোকাবেলা করে পরাজিত করতে পারি, আজকে তো আমরা আপনার সাথে 1400 সাহাবী আছি, আজকে আমরা কেন পারবো না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, তোমার জজবা ঠিক আছে, কিন্তু আমি নবী যা বলি, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আমি নিজে থেকে বলি না, আল্লাহ যা বলার জন্য হুকুম করেছে আমি সেটাই বলেছি। অথচ ওই চুক্তির মধ্যে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মনে হয় সমস্ত চুক্তির ধারাগুলি মুসলমানদের বিরুদ্ধে। কেমন? তারা চুক্তি করেছে, কোন মুসলমান যদি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যায়, মক্কা থেকে কোনো মানুষ যদি মদিনায় চলে যায়, তাহলে মদিনাবাসী তাকে মদিনার মধ্যে আশ্রয় দিতে পারবে না, তাদেরকে আপন দেশে ফেরত পাঠাতে হবে, মক্কায় ফেরত পাঠিয়ে দিতে হবে। আর কোন মদিনাবাসী যদি মক্কায় চলে আসে, তাহলে মক্কাবাসী তাদেরকে ফেরত দেবে না, তাদেরকে মক্কার মধ্যে রেখে দেবে। স্পষ্টত দেখা যাচ্ছে চুক্তিটা মুসলমানদের বিরুদ্ধে। কিন্তু আল্লাহ পাক বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি আল্লাহ আপনি নবীকে, আপনার উম্মতকে, আপনাদেরকে মহাবিজয় দান করেছি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তার বিরোধিতা করলেন কেন? উনি কি জানেন না নবীজি আল্লাহর হুকুম ছাড়া কথা বলে না? বলেন না, জানে কিনা? কিন্তু এটা ওনার জজবা ছিল যে হুজুর চুক্তি বাদ দেন, এদের সাথে কোনো চুক্তির দরকার নাই, আমরা জিহাদ করব, আপনি জিহাদের বায়াত নেন। আর সর্বপ্রথম নবী যখন বলেছেন ইহরাম খুলে ফেলো, সবার আগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, উনি ইহরাম খুলে ফেললেন। হযরত ওমর বলতেছেন, এই তুমি ইহরাম কেন হলো? নবী বলেছেন শুনেছি, আমাদের কথা আছে। তখন হযরত আবু বকর সিদ্দিক জবাব দিলেন, ওমর তোমার কথা থাকতে পারে, আমার কোনো কথা নাই, কারণ নবী বলেছিলেন এই জন্য ইহরাম পরেছিলাম। নবী খুলতে বলেছেন, দেরি করি না, ইহরাম খুলে ফেলেছি। হযরত আবু বকর সিদ্দিক উনি যেটা করেছেন এটাও ঠিক, আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে জজবা দেখিয়েছেন এটাও ঠিক। তবে দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য। কিসের মধ্যে পার্থক্য? দুজনেই ইসলামের কল্যাণ চায়, কেউ ইসলামের ক্ষতি চায় না। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে যদি বুঝাই, আমি ধরেন আপনাকে বললাম, বলেন তো এই বোতলের ভিতরে কি? কেউ বলবেন হুজুর এই বোতলের ভিতরে অর্ধেক পানি দেখা যায়, আর কেউ বলবেন হুজুর এই বোতলটা অর্ধেক খালি দেখা যায়। অর্ধেক পানি অর্ধেক কি? কেউ বলবেন অর্ধেক পানি, কেউ বলবেন অর্ধেক কি? আচ্ছা, যে বলেছেন অর্ধেক পানি সেও ঠিক, যে বলেছেন অর্ধেক খালি সেও কি? সেও ঠিক। বোতলের মধ্যে অর্ধেক পানি এটাও ঠিক, অর্ধেক খালি এটাও ঠিক, কথা দুটোটা ঠিক, কিন্তু দৃষ্টিভঙ্গি ভিন্ন। বলেন দৃষ্টিভঙ্গি কি ভিন্ন?